আল্লাহ রব্বুল আলামিন রমজান মাস দিয়েছে আপনাকে আমাকে গুনাহ ক্ষমা করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। রমজানের 3টা ভাগ আমার আল্লাহ করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রমজানের 10টা নাজাত, 10টা মাগফিরাত আর 10টা রহমত। আল্লাহু আকবার বলেন। শেষ রজনীর দিকে আমার আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীর উপরে বলছেন, আল্লাহর নবী বলেছিলেন আল্লাহ আমার উম্মতের হায়াত কম। আমার আল্লাহ বলছেন আল্লাহর ও নবী উম্মতের হায়াত কম হলেও আমি আল্লাহ বরকত দান করেছি বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। রমজানের শেষ দশকে, কয় দশক? শেষ দশক। ও ভাই, নোট অনলি 27 রমজান জাগলেই শুধু হবে না, এটা সাবেত না হাদিস দ্বারা। 21, 23, 25, 27, 29 5টা রাত জাগতে খুব কষ্ট হয়। 5টা রাত জাগবেন তো একটা রাত আপনি সবে কদর পাবেন গ্যারান্টি। আল্লাহু আকবার বলেন। আহা, মুসলমানরা কেমনে ঘুমিয়ে থাকে আমার বুঝে আসে। আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের থেকে উত্তম। আজকে বাড়ি যা ক্যালকুলেটরে চাপ দিবেন 1000 মাস, 1000 মাস চাপ দিলে 84 বছর, 83 বছর, 6 মাস। আল্লাহু আকবার বলেন। একটা রাতের ভিতরে আল্লাহ বলেন হাবিব, একটা রাতের ভিতরে আমি আল্লাহ সামথিং 84 বছর আমি আল্লাহ দান করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের হায়াত যাদের 45 বছর, ও ভাই 10 বছর মাইনাস করে দিলাম বালেগ হওয়া পর্যন্ত। বালেগ হওয়ার পর অনেকের বয়স 35 বছর, অনেকের বয়স 55 বছর, অনেকের বয়স 70 বছর, অনেকের বয়স 10 বছর। তার মানে যার যত বছর হয়েছে প্রত্যেকটা একটা করে রাত আপনার জীবনে মাইনাস হয়ে চলে গেছে। এই বছর যদি গুলি গণনা করতে থাকেন, অন্যান্য নবীর দিকে তাকায় দেখেন তারা হাজার বছর বেঁচেছে, কিন্তু আমার আল্লাহ বলে হাবিব 1000 বছর বাঁচলে কি হবে? আপনার উম্মত 63-60 বছর বাঁচলেও আমি আল্লাহ কোটি কোটি বছর ভিতরে ঢুকায় দিয়েছি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। অল্প খেটে যদি বেশি পুঁজি পাওয়া যায় ওটাই আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? অল্প করে যদি বেশি আমল পাওয়া যায়, অল্প ব্যবসায় যদি বেশি প্রফিট আসে, এটাই তো আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ বলছে হাবিব আমি আল্লাহ ওটাই দান করতেছি, আর ওটা হচ্ছে রমজানের মাস দ্বার খুলে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। রমজান মাসের করণীয় আমল, বর্জনীয় আমল হয়েছে করণীয় আমল। 1 নাম্বার করণীয় আমল হচ্ছে যে বেশি বেশি করে আমরা 1 নাম্বার তো রোজা রাখাই লাগবে। 1 নাম্বার কি রাখা লাগবে? যতই তামুক মামুকের কাম করেন ভাই, এই কাম খুব কষ্টে, ঠিক না? যারা করে তারা রোজা রাখতে পারে না, কারণ রোদ্রি বেলা রোদ্রে খাটে যারা, তারা বুঝে। আমরা হয়তো ফতুয়া দেওয়ার সময় দেই, কিন্তু যারা মাঠে কাজ করে তারা বুঝে যে কত ধানে কত চাই। কথা বলেন ঠিক? কিন্তু ভাই রোজা আপনাকে রাখতেই, যদি অস্বীকার করেন আপনি কাফের হয়ে যাবেন। বুঝতে হবে ভাই। অনেকে বলে কি এর রোজা টোজা, বলি না ভাই, ইয়ার কি ছলে যদি আপনি রোজা টোজা বলে ফেলেন আপনার ঈমান চলে যাবে। কথা কি আপনারা বুঝতেছেন? আস্তে আস্তে বুঝেন, ভালো লাগবে। ইমানি হালতে কথাগুলি বোঝার চেষ্টা করেন ভাই। আমরা অনেকেই আর কি ছলে বলি এ রোজা মোজা, এই কি দরকার? কিন্তু এটা কিন্তু একটা ফরজ বিধান ভাই। এটা কি ফরজ বিধান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন 5টি যে বুনিয়াদ, ইসলামের বুনিয়াদ, তার মধ্যে রোজা একটি। বুনিয়াল ইসলাম ওয়াল খামস, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইকামাস সালাত ওয়া আতুজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমু রমাজান। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। রোজাকে যদি আপনি না পালন করতে পারেন এটা একটা, আর যদি অস্বীকার করে ফেলেন আপনি কাফের হয়ে যাবেন। পাচ্ছেন না, অসুস্থ, আমার আল্লাহ আপনাকে রুখসত দিয়েছে, আপনি সফরে আছেন, রোজা ছেড়ে দিতে পারেন, পরে কাজা আদায় করতে পারেন। রোজার কাজা ফিদিয়া দুইটাই আছে। আল্লাহু আকবার বলেন। অনেক ব্যক্তি মাহজুর হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। আমাদের অনেক বাবা মা আছে মাহজুর হয়ে যায়, যে এমন একটা পজিশন ডাক্তার বলেছে রোজা রাখলে মারা যাবে, তো আল্লাহ তাআলা বলছে তোমার জন্য রোজা রাখা অত্যাবশ্যক না। আল্লাহু আকবার বলেন। তুমি কি করবা? যদি সম্পদ থাকে তুমি ফিদিয়া আদায় করবে। বুঝতে হবে ফিদিয়া এক জিনিস, কাজা আরেক জিনিস। ফিদিয়া যদি আপনি ভাবেন যে আমি অসুস্থ আছি, আমি সামনে সুস্থ হয়ে আদায় করতে পারবো, তাহলে আপনি কাজা হবে। আর যদি মনে করেন যে আমি পরবর্তীতেও আমি ভালো হতে পারি বা না পারি, আমি ফিদিয়া আদায় করব, তাহলে আপনার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
তাহলে তুমি এতিম অথবা মিসকিনকে অথবা গরিব দুস্থ ব্যক্তিকে তুমি 2 বেলা খাবার প্রত্যেকটা রোজার জন্য তুমি 2 বেলা এমন ভাবে পেট পুরে খাওয়াইতে হবে যাতে তার কোনো কমতি না থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এটা হচ্ছে রোজার ফিদিয়া, আপনি আদায় করতে পারেন না, এর জন্য আপনি সফরে গেছেন কিংবা অসুস্থ আছেন, আপনি পরবর্তীতে আদায় করার ক্ষমতা, মানে আমরা যদি ইয়াং যারা আমরা যদি অসুস্থতায় পড়ে যাই, রোজা করতে পারতেছি না, তো আল্লাহ বলে তোমার জন্য দরকার নাই, তুমি পরবর্তীতে আদায় করে নিও। আল্লাহু আকবার বলেন। ইসলামটা কত সহজ রে ভাই, ইসলামটা আমরা কঠিন করে ফেলেছি। আমরা মোল্লারা বলে বলে ইসলামটাকে কঠিন করে ফেলেছি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সামনে ইসলামটাকে এত সুন্দর করে প্রেজেন্টেশন করেছিল, তারা ইসলাম দেখে মোহিত হয়ে ইসলামের কাছে মাথা নত করেছে। কিন্তু আমরা ইসলামটাকে এত কঠিন করে প্রেজেন্টেশন করি যে আমাদের অসংখ্য মানুষ চায় যে ইসলাম ছেড়ে পালায় যায়। ইসলাম কত সহজ দেখেন আপনি। আমি ইয়াং, আমি অসুস্থ হয়ে গেছি, তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাজিল করেছে, রাসূল হাদিসের মধ্যে বলেছে তুমি তাহলে পরবর্তীতে তুমি কাজা আদায় করে নিতে পারবে। আল্লাহু আকবার বলেন। এবার দেখেন আপনি অসুস্থও না, আপনি মাহজুরও না, আপনি সফরেও যাননি, ইচ্ছাকৃত আপনি কোন সিয়াম বাদ দিয়েছেন। ইচ্ছাকৃত দেই না ভাই, ইচ্ছাকৃত বাদ দিয়েছেন, আপনার কাফফারা হবে। এবার এতক্ষণ কাজা ছিল, ফিদিয়া ছিল, এবার কি হবে? কাফফারা। ও ভাই কষ্ট লাগতেছে, শিখার দরকার আছে না এগুলো। কাফফারা, একটা রোজার কাফফারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা রোজার কাফফারা টানা 2 মাস রোজা রাখা। 60টি রোজা রাখতে হবে। জোরে বলেন কয়টি? একটা রোজার গুরুত্ব আপনি একটু অনুধাবন করেন। একটা রোজা আপনি ইচ্ছাকৃত ছেড়ে দিয়েছেন, আপনাকে কয়টি? 60টি রোজা রাখা লাগবে। বিশ্বনবী বলেন 60টি রোজা একাধারে পালন করতে হবে, একটা যদি বাদ দাও আবার 60টা। আহা, কত গুরুত্ব আপনি খেয়াল করতেছেন? গুরুত্বের দিকে খেয়াল করেন, সব পরে নেন, আগের গুরুত্বের দিকে খেয়াল করেন। আল্লাহ তার রাসূলকে বলছে হাবিব উম্মতদেরকে জানায়া দেন, কারণ হাদিস যেটা বলেছে এটা আল্লাহ যদি বিধান না দিত রাসূল বলতে পারতো না। রাসূল বলছে হাবিব, আল্লাহ বলছে হাবিব উম্মতকে জানায়া দিবেন যে রোজার কাফফারা যদি কেউ আদায় করতে চায়, একটা রোজার বদৌলতে টানা 60টি রোজা রাখা লাগবে, একটা রোজা যদি বাদ দিয়ে দেয় আবার 60টি পূরণ করা লাগবে। এভাবে কিয়ামত পর্যন্ত করতে থাকলেও একটা রোজার সমপরিমাণ হবে। আল্লাহু আকবার বলেন। অথচ এই রমজান মাসে রোজা আমরা হেলাই খেলাই কাটায় দিই, কিন্তু আল্লাহ বলে না, রমজান মাস আমি এমনি এমনি দান করিনি, রমজান মাস দান করেছি তোমাদের জন্য, বরকতের জন্য, তোমাদের নাজাতের জন্য, তোমাদের মাগফিরাতের জন্য, তোমাদের ক্ষমার জন্য। সম্মানিত হাজিরিন, এই হলো কাফফারা, ফিদিয়া আর কাজা, 3টা আলাদা আলাদা বিষয়। কাফফারা এমন একটা বিষয়, দুনিয়ার কোনো আমল যদি আপনার ছুটে যায়, ওই আমলের কাফফারা কোনো কিছু দিয়ে আদায় হয় না। আল্লাহ যে বিধানগুলি আপনাকে আমাকে দিয়েছে, এই বিধানের কাফফারা এত সহজে আদায় হবে না, অথচ এগুলো পালন করলেই খুব সহজ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ার আমার, গভীর মনোযোগ দেন, জায়গায় নিয়ে আসতেছি। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে চান, আপনাকে আমাকে ক্ষমা করে ঘোষণা দেন, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দেব। শুধু মাফ করব না, না না, মাফ করার পরে জান্নাত পর্যন্ত পৌঁছা দেওয়ার জিম্মাদারি আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করে নেব। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো মাথাটা নত করে আছে, মনে আছে তো ইনশাআল্লাহ? এখনো কিন্তু মাথা উঠাচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব এখনো আপনার মাথা উঠে না, এবার এমন একটা কথা আপনাকে বলবো, সাথে সাথে আপনি মাথা উঠাবেন, মুচকি মুচকি হাসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উপর আয়াত নাযিল করে দিলেন। আগে জিজ্ঞাসা করতে চাই ভাই, এই পৃষ্ঠায় লেখা আছে না নাই? এই পৃষ্ঠায় এটা হচ্ছে সাদা ব্লাঙ্ক, আর এটা হচ্ছে মনে করেন আমাদের গুনাহ, আর এটা হচ্ছে আমাদের সওয়াব, বুঝছেন? এবার দেখেন আল্লাহ আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব গুনার খাতা চেয়েছিলেন, আমি আল্লাহ দিতে চাইনি বলে মনটা খারাপ করেছেন,
এবার শুনেন, আমি আল্লাহ বলে দিচ্ছি, আল্লাহ আয়াত নাজিল করে জানায় দিচ্ছে, ফালা ইউবাদদিলুল্লাহি সাইয়্যাতি হাসানা। আবি আপনার উম্মতের তো আমি আল্লাহ গুনাহে রাখবো না। ফালা ইউবাদদিলুল্লাহি সাইয়্যাতি হাসানা, এই যে গুনাহটা দেখছেন এটাকে আমি আল্লাহ পাল্টায় দিয়ে সওয়াবে রূপান্তরিত করে দেব। বিশ্বনবী মাথাটা উঁচি মুচকি মুচকি হেসেছে, আল্লাহু আকবার বলে। এতক্ষণে বিশ্বনবীর কলিজা ঠান্ডা হয়েছে। আল্লাহ বুঝাচ্ছে, হাবিব উম্মতের তো গুনাহ থাকবেই না, বরঞ্চ উম্মতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দান করে দিলাম, ফালা ইউবাদদিলুল্লাহি সাইয়্যাতি হাসানা, গুনাহ তো থাকবে না, থাকবে না, ওই গুনাহটাকে আমি আল্লাহ সওয়াবে রূপান্তরিত করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ।